ভালো আছেন? জি। তো আমরা আপনাকে 3টি প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আপনাকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, হযরত হযরত মুসা আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? জি আমি এটা আপনাকে ক্লু দিচ্ছি আমি। 100 বছর, 125 বছর, 150 বছর, যে কোনো একটা হবে। 150 বছর। প্রিয় দর্শক, উত্তরটি আপনাদের জানা থাকলে কমেন্টে লিখবেন ইনশাল্লাহ। আমরা এটা আমাদের শিক্ষণীয় একটা অনুষ্ঠান। তো আপনার জন্য আরেকটি প্রশ্ন, কোন নবীর জামানায় প্লাবন হয়েছিল? কোন নবীর জামানায় প্লাবন হয়েছিল, মানে বন্যা হয়েছিল? নবীর জামানায় করতে হয়েছে। জি আমি সঠিক বলতে পারতেছি না। ঠিক আছে প্রিয় দর্শক, এই উত্তরটি আপনারা কমেন্টে জানাবেন, সাধারণ মানুষ শেখার জন্য, শেখানোর উদ্দেশ্যে ইনশাল্লাহ। তো আপনার জন্য আরেকটি প্রশ্ন, আমরা মুসলমান, আমরা মৃত্যুর পরে আমাদেরকে কাফন করা হয় কোথায়? কাফন টাফন করার পরে কোথায় রাখা হয়? খবরে। খবরে। উত্তর সঠিক ধরে নেব? জি। এই উত্তরটি সঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আমরা ইসলামিক কুইজ টিভির পক্ষ থেকে ইসলামিক কুইজ করে থাকি। তো আপনাকে আমরা 3টি প্রশ্ন করব, একবার ছোট ছোট প্রশ্ন। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোন ওয়াক্ত নামাজে 4 রাকাত নামাজ আছে? কোন ওয়াক্ত নামাজে 4 ওয়াক্ত নামাজ আছে? ফজর নামাজ স্যার। কয় রাকাত সুন্নত, কয় রাকাত ফরজ? 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আরেকটি প্রশ্ন হলো, আমরা যখন নামাজ পড়ি, নামাজের সময় 2 সিজদার মাঝখানে কত সময় দাঁড়াইতে হয়, বসতে হয়? 2 সিজদার মাঝখানে কতটুকু সময় বসতে হয়? এটা শুরু করতে হবে। এটা 3 তাসবিহ পরিমাণ বসতে হবে। 3 তাসবিহ পরিমাণ বসতে হবে। কয় তাসবিহ পরিমাণ? 3 তাকবীর। 3 তাসবিহ পরিমাণ আমরা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আজিম, মানে 3 তে পরিমাণ বসতে হবে। দেখতে পারলাম ঠিক না? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনার জন্য আরেকটি প্রশ্ন হলো, কোন নামাজের সিজদা নাই? কোন নামাজে সিজদা নাই? জানাজার নামাজ। সরি ধরে নেব? জানাজার নামাজ। তো আলহামদুলিল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে। আপনার জন্য আরো একটি প্রশ্ন, তো আমরা যখন কোন কোন নামাজে আজান নাই? কোন নামাজে আজান নাই? জানাজার নামাজ। এটা জানাজার নামাজে? সরি ধরে নেব? সঠিক। তো আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি সাধারণ জ্ঞান আপনার ভালোই আছে। তো আপনার কেমন লাগলো অনুষ্ঠানটি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এই অনুষ্ঠান দরকার আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ইসলামিক কুইজ করি। তো আপনাকে প্রশ্ন করবো আমরা, হযরত কোন নবী মৃত্যুর পরেও লাঠিতে ভর করেছিলেন? কোন নবী মৃত্যুর পরে লাঠিতে ভর করেছিলেন? এটা তো আমার জানা নাই। তো প্রিয় দর্শক, এই উত্তরটি আপনারা কমেন্টে লিখবেন। তো আরেকটি প্রশ্ন আপনাকে আমরা করব, কোন নামাজে দোয়া কুনুত পড়তে হয়? কোন নামাজে দোয়া কুনুত পড়তে হয়? বেতনের নামাজ। ভেতরের নামাজ। তো উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনাকে আরেকটি প্রশ্ন করব, আমাদের নবীজির কয়জন কন্যা সন্তান ছিলেন? আমাদের নবীজির কয়জন কন্যা সন্তান ছিলেন? কন্যা সন্তান তো ছিলেন, কিন্তু সঠিক কতটুকু এটা আপনার নাই, আপনার জয়নব, ফাতেমা, আল্লাহর নবী আমার কন্যা সন্তান এটি। প্রিয় দর্শক, ওনার উত্তরটি প্রায় কাছাকাছি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা কমেন্টে উত্তরটি জানিয়ে দেবেন মানুষকে, সাধারণ মানুষ শেখার উদ্দেশ্যে ইনশাল্লাহ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।